এই তোকে আমি এখনই পুলিশে দিব, চল। আরে এই বড় জামাই আসছে, কখন থেকে গেটের বাইরে গাড়ির মধ্যে বসে আছে, তুমি যাও না। ওরে চলে আসতে বলো, তারপরে থাপড়ায় কিন্তু দাঁত ফালাই দেবো, আমি বলে দিলাম। অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, যান একটু পানি নিয়ে এসে আমার পাটা একটু ধুয়ে দেন। আমাকে বিয়ে করার আগে তো ছিঁড়া জুতা পরে ঘুরে বেড়াতে, এখন শ্বশুরবাড়ি এসে নবাব চাচ্ছ না? ঘটনার সাক্ষী কিন্তু একমাত্র আমি। কিসের ঘটনা? আমি হচ্ছে এবারে বড় জামাই। আপনার বিয়ে হয়েছে? আপনার জিব্বা তো ভারী, আধা কেজি হবে ওজন আপনার জিব্বা। আরে বাপ 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 দেখাই আমার বেআইনচা, নানান পোজে সেলফি তুইলা ফেসবুকে দেয়া। আরে ভাব 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 দেখায় আমার বেয়াশা, বিউটি কে মে সেলফি তুইলা ইনস্টাতে দেয়া। স্যার রাস্তা ভাঙা, নামতে হবে। কি বলে? ইম্পসিবল। তালুকদার বাড়ির জামাই আমি রাস্তাতে হেঁটে যাব? অসম্ভব, সম্ভব না। 2 দিন ধরে গাড়ি কিনে ফুটানি না, উনি এই রাস্তায় নামতে পারবে না। হ্যাঁ ভাবি, তোমরা কি শুরু করলে? সারাটা রাস্তা ঝগড়া করতে করতে আসছো, এখনো ঝগড়া করবে? নামো তো। আমি নামবো না, তুমি নামবা? হ্যাঁ আমি নামবো। আমি নামতে পারবো না। তুমি নেমে তোমার আব্বাকে বলবা, মানে আমার শ্বশুর আব্বাকে বলবা, লোকজন পাঠা দিতে, রাস্তা ঠিক করতে, তারপর আমি গাড়ি নিয়ে যাবো। যাও নামো। তালুকদার বাড়ি তুমি যাবে, হেঁটে যাবা। নবাব সলিমুল্লাহ আসছে। কি ভাই, তুমি নামবা না? অসম্ভব, আমি হেঁটে যেতে পারবো না। ভাবি, তোমাদের গ্রামটা তো খুব সুন্দর। তার কত দূর তোমাদের বাড়ি? এই তো সামনেই। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ভাইয়াকে নিয়ে চলে আসো, আমি তোমাদের গ্রামের পরিবেশ দেখতে দেখতে চলে যাই। একা একা বাড়ি চিনবি তো? কি যেন নাম তোমার বোনের? বোনের নাম বললে কেউ চিনবে না, তুই বলবি তালুকদার বাড়ি যাচ্ছিস। তালুকদার বাড়ি? আচ্ছা ঠিক আছে। তোকে তো জোর করেই ধরে নিয়ে এলাম, এখন তো দেখছি তুই সবচেয়ে বেশি খুশি। না, তোমাদের গ্রামটা আসলে অনেক ভালো লাগছে। আর তাছাড়া পায়ে হেঁটে গেলে তোমাদের বকবকানি আর শুনতে হবে না। তুমি ভাইয়াকে নিয়ে আসো, আমি হাঁটতে হাঁটতে চলে যাই। ভাইয়া আসবা না তুমি? আমি যাব না, তুই যা হেঁটে, রাস্তা ঠিক হবে, তারপর আমি গাড়ি নিয়ে যাবো। কিরে লিলি, তোকে এরকম উত্তেজিত দেখাচ্ছে কেন? লতা, এই বিয়েটা আমি করতে পারবো না। ফয়সালকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কি বলছিস তুই এগুলো? ওই ছেলের কোনো ঠিক ঠিকানা আছে? ওই ছেলের জন্য তুই তোর বিয়ে ভাঙবি? এত কিছু ভাবার সময় আমার হাতে নাই। তুই তোর ফোনটা দে, আমার ওর সাথে কথা বলতে হবে। আমার ফোনে ব্যালেন্স শেষ। আমি তাড়াহুড়ায় আমার ফোনটা আনতে ভুলে গেছি। এখন তাহলে আমি কি করব? এই, ওই ছেলেকে চিনিস? না তো, দেখে তো মনে হচ্ছে না আমাদের গ্রামে। চল, ওর কাছ থেকে মোবাইল নিয়ে কথা বলছি। আমি অনেক বিপদে পড়েছি। আমাদের বাড়ি অন্য গ্রামে, পথ হারিয়ে ফেলছি। আপনার মোবাইলটা একটু দিবেন? মোবাইল চুরি করার ধান্দা? এক্সকিউজ মি, 1 মিনিট কথা বলবো, ফোনটা একটু দেন না। জি না, আমি অপরিচিত কাউকে মোবাইল দিই না, সরি। কি দিবি না? না দিলে কিন্তু তোর বিপদ হয়ে যাবে। বিপদ? কি বিপদ? কি বিপদ? আরে
ফয়সাল, আমি লিলি। ফয়সাল, তুমি কিছু একটা করো। তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ফয়সাল, আমি অনেক ঝামেলার মধ্যে আছি। বাড়ির বাইরে এসে তোমাকে ফোন দিয়েছি। কি ব্যবস্থা করবে তুমি? আর তুমি কবে আসবা? পরশুদিন আমার বিয়ে ফয়সাল। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, আমাদের বাঁশবাগানের পাশে যে ভাঙা বিল্ডিংটা আছে, আমি পালিয়ে গিয়ে এখানে ওয়েট করবো। তুমি ঠিক সময় চলে এসো, ঠিক আছে? আর শোনো, বাড়ির সবাই কিন্তু আমার দিকে নজর রাখছে। আমি কিন্তু তোমাকে আর ফোন দিতে পারবো না। আমি সময় মতো এখানে চলে যাব, তুমি ঠিক সময় মতো এসো। আচ্ছা, রাখি। চোর, বাটপার, ছি 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 ছি। শহরে দেখেছি ছেলেরা চিন্তা করে, এখানে দেখছি মেয়েরা চিন্তা করে। গ্রামের অবস্থা তো খুব খারাপ। এই, তোকে আমি এখনই পুলিশে দিব, চল। আরে এই, আরে জঙ্গলের মধ্যে একটা মেয়েকে একা পেয়ে এভাবে টানাটানি করতেছেন কেন? আরে বাবা রে বাবা, চোরের মায়ের বড় গলা। এই, আপনি আমাকে বারবার চোর চোর বলতেছেন কেন? আমি কিন্তু অন্য সব মেয়েদের মতো না। জঙ্গল থেকে কাটা তুলে একদম চোখ গালিয়ে দিই। ওরে বাবা রে বাবা, আর আমি মনে হয় আমার দুই হাত একবারে গুটিয়া বসে থাকবো, আমিও কাটা তুলে না একদম চোখে গালা দিব। ফালতু মেয়ে কোথাকার। বদমাইশ ছেলে কোথাকার। কি? আমি বদমাইশ? আরে বাবা রে, একটা চোর একটা বাটপার আমার বলতেছে বদমাইশ। এই ছেলে চুপ, একদম চুপ। এখন কিন্তু আমি আমার আসল রূপ দেখিয়ে দিব। আপনি কি আপনার মেকআপ তুলে ফেলতে যাচ্ছেন নাকি? ছি 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 ছি, এটা করবেন না। দেখেন এমনিতে আপনার চেহারা মাশাআল্লাহ যত বিশ্রী, এরপর মেকআপ তুলে ফেললে কি একটা অবস্থা হবে বলেন তো? এটা করবেন না। কি অসভ্য ছেলে! এখন কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করব আর বলবো এই ছেলে আমাকে জোর করে জঙ্গলে তুলে নিয়ে এসেছে। পাবলিকের মাই তো খান নাই, খেলেই মজা টের পাবেন। আরে আবার কি যে বলেন, আপনি তো অনেক ভালো মানুষ। আপনার মতো ভালো মানুষ হতেই পারে না। আপনার মতো এত সুন্দরী একটা মেয়ে কি মোবাইল চুরি করতে পারে? পারে না তো। এই তো এবার সাইজ হয়ে গেছেন। এই যে ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড আপনার জন্য আগামী পরশুদিন বাঁশবাগানের পাশে ওয়েট করবে। টাটা। ওই যে বড় জামাই আসছে, কখন থেকে গেটের বাইরে গাড়ির মধ্যে বসে আছে। তুমি যাও না, গিয়া তার একটু রিসিভ করে নিয়ে আসো। নাহলে তুমি জানো না, তোমার ঘাট তারা জামাই আমাদের বিয়ার অনুষ্ঠানটাই পুরা নষ্ট করে দিবে। কেন, জামাকে লুলা নাকি আসতে পারে না? শোনো, আমি এখন বিয়ার বাজার নিয়ে আসি, তুমি যে বাজারের লিস্ট আনো। আর ঘাটতার আমি, আমার কাছে ঘাটতার আমি খাটবে না। আমি কি কম ঘাটতারা? যাও লিস্ট আনো, যাও। আরে লিস্ট আছে, দিব নে, তুমি যাও না, গিয়া তার রিসিভ করে নিয়ে আসো। গত ঈদে কি করছিল তোমার মনে নাই? সব মনে আছে, ওগুলো এখন বলে লাভ নাই। ওরে চলে আসতে বলো, নার কোনো থাপড়ায় কিন্তু দাঁত ফালাই দেবো, আমি বলে দিলাম। চিনে না তো আমারে। যাও লিস্ট নিয়ে আসো, যাও যাও। বলতেছো যাও না একটু। না আমি যাবো। যাও লিস্ট দাও, লিস্ট দাও। ভাইয়া, তুমি এখানে একা একা বসে কি করছো? ভাবি কোথায়? তো ভাবি আমাকে এখানে একা একা রেখে চলে গেছে। কাজটা ঠিক করেছে তো ভাবি, বল। না, একদম ঠিক করেনি ভাবি। তোমাকে এখানে একা রেখে যাও একদম ঠিক হয়নি। আমি নামবো না, আমি অনশন শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত আমার নিতে না আসবে আমার শ্বশুর শাশুড়ি, ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো। এই যে অনশন করলাম। দুলাভাই এইটুকু রাস্তা হেঁটে আসতে পারে না? আরে জানিসই তো, তোর দুলাভাই একটু তেরা মানুষ, আর সে তো হচ্ছে জামাই, তাকে না নিতে গেলে সে আসে? আগে বলতা তোমার জামার জন্য পালকি নিয়ে আসতাম। আস্তে রে, শুনে ফেলবে। আরে মাহিন, তুই চলে আসছিস? কি এই তো দেখছি ওই মোবাইল চোর মেয়েটা। হায় আল্লাহ, এইটা তো দেখছি ওই অসভ্য ছেলেটা। কি রে, তোরা দুজনকে দেখে অবাক হয়ে গেলি কেন? লিলি, পরিচয় করে দি, ও হচ্ছে মাহিন, আমার দেবর। আমাদের বিয়ের সময় দেশের বাইরে ছিল, তাই আসতে পারেনি। আর মাহিন, ও হচ্ছে লিলি, আমার ছোট বোন। আমরা ওরই বিয়ে খেতে আসছি। ও, আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহেবা। এই কি হলো, তোর দুলাভাইকে নিয়ে চল। হ্যাঁ দুলাভাই আসেন। না না না, আমার আর নামাতে হবে না। আমি নামতে পারি না, আমার হাত পা আছে। আমার শ্বশুর বাড়ি আমি একাই। আসো। চুন্নি চুন্নি চুন্নি। এই চোর। এই কি বলেন আপনি? চোর না না, বিআইন সাহেবা।
বলছিলাম যে আমি কিন্তু হেঁটে যেতে পারবো না, আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। ইস, শখ কত! হেঁটে যেতে পারলে যান, না হলে এইখানে দাঁড়িয়ে বাতাস খান। ঘটনার সাক্ষী কিন্তু একমাত্র আমি। কিসের ঘটনা? ওই যে বাঁশবাগানের পেছনে যে বিল্ডিংটা, ভাঙা বিল্ডিংটা, ওইটার ঘটনা। মানে প্লিজ, এই কথা শুনে কেউ না জানে, তাহলে অনেক সর্বনাশ হয়ে যাবে। না 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 না, কেউ জানবে না। আমার কথা মতো চললে কেউ জানবে না। আমি আবার কথা ভীষণ পেটে চেপে ধরে রাখতে পারি, কোনো সমস্যা নেই। বেআইন সাহেবা, কোলে করে না হোক, অন্তত হাতটা ধরে তো নিয়ে যেতে পারেন। বেআইয়ের হাত তো বেআইন ধরতেই পারে, তাই না? অসম্ভব, আপনার মতো বদমাইশের হাত ধরবো আমি? কখনোই না। ঠিক আছে, বদমাইশ যেহেতু বললেন, একটু তো বদমাইশি করতেই হয়, তাই না? বলে আসি। ভাবি, এই যে আমার বিউটিফুল বেআইন সাহেবা, আপনার কি বলছি একটু শুনে যান। এই, আমি কি আপনার বিয়ে করা বউ নাকি চাকর যে আপনি ডাকবেন আর চলে আসবো? বেআইন সাহেবা, আপনি যতই আমার সাথে তিতা সুরে কথা বলেন না কেন, আপনি কথা বললে আপনার মুখ থেকে মনে হয় মধু ঝরছে। আহ, কি মিষ্টি। মনে মনে মন কলা খান, আমি যাই। আহা, দাঁড়ান না, এত তাড়া কিসের আপনার? অনেক দূর থেকে কষ্ট করে এসেছি। যান, একটু পানি নিয়ে এসে আমার পাটা একটু ধুয়ে দেন। শখ কত! ওয়াশরুমে গিয়ে নিজের পা নিজে ধুয়ে নিন, যত সব। বুঝতে পেরেছি, থাক, বাদ দেন। পা ধুয়ে দেওয়ার কোনো দরকার নেই, অনেক গরম পড়েছে। একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসুন তো। যান। আমি পারবো না। এই যে, আমার আবার কথা একদম পেটে থাকে না, ভীষণ বদ অভ্যাস আমার। বাঁশবাগানের ভাবি। আস্তে আস্তে। ওকে, আমি শরবত নিয়ে আসছি। শুনুন, চিনি একটু বেশি করে। এই কি গরমের মধ্যে স্যুট কোট পরে হাসফাস করছো, স্যুটটা খুলে ফেলো। তুমি কি করছো? এত টাকা দিয়ে আমি শুট কোট পড়েছি খুলে ফেলার জন্য? আমি কে? আমি একটা এই বাড়ির জামাই। আমি কতক্ষণ আগে আসিছি? আধা ঘন্টা হয়ে গেল। আমার শ্বশুর চাকরি কই? আমার সাথে দেখা করতে আসিছে? আসেনি। আমি গর্বে হাসপাস করবো না, কে করবে? এই দেখো, এসি পোর্ট করেছে। আমার শ্বশুর এসি পোর্ট করেছে, এসি না। কিপটে শ্বশুর কোথাকার। এই, সেই রাস্তা থেকে ঝামেলা শুরু করছো, এবার একটু ক্ষান্ত দাও। আমাকে বিয়ে করার আগে তো ছিঁড়া জুতা পরে ঘুরে বেড়াতে, এখন শ্বশুরবাড়ি এসে নবাব চাচ্ছ না? এইটা তুমি কি কইলে? কোন জন্মে, কোন বাপের জন্মে আমি একটা এরকম সুন্দর সুন্দর জুতা পরেছি, আর তুমি কষ্ট আমি ছিঁড়া জুতা পরেছি? আমার অপমান করেছো। আমি শুটকোট জীবনে প্রথমবার পরেছি না, আর আমি ছিঁড়া জুতা পরেছি। আজকে এটার প্রমাণ আমি করে ছাড়বো। যতক্ষণ পর্যন্ত তোমার বাপ মা না আসবি, আমি ততক্ষণ বলতে এক গ্লাস পানিও খাবো না, কয়ে দিলাম। উফ, আমার মনটা যে কি চাইতেছে, তোমাকে নিয়ে বিয়ে খেতে আসাটাই আমার ভুল হয়েছে। অসহ্য। চলে গেল বলো, কি করবো? পানি দিতে লাগছে। ঠিক আছে, খাবো না, তোমার বাপ মা না কিছু খাবো না। তারা তোর শরবত আমি খাওয়াচ্ছি, এমন শরবত খাওয়াবো যে তুই শরবতের সাথে জীবনও ভুলবি না। কুড়ামরিচ দিয়া এমন শরবত বানাইছি, খাইলেই মজা বুঝবি। ওয়াও, শরবত চলে আসছে। একদম নিজ হাতে বানিয়ে নিয়ে আসছি আপনার জন্য ঠান্ডা শরবত। থ্যাংক ইউ। শুনছো তুমি? বলো। জামাই তো রাগ করে ঘরের মধ্যে বসে আছে। তার আবার কি হয়েছে? কি আবার হবে?
আমরা গিয়া তারে আগায় আনি নাই, এই বাড়িতে তার কোনো দাম নাই। আমি তো তোমার আগেই বলছিলাম যে এরকমই হবে, তুমি তো আমার কোনো কথা শুনলে না। জামাইরে ফাইজলামি করতে মানা করো, বুঝছো? এত ফাইজলামি ভালো না। আমি এখন ব্যস্ত আছি। কাল কইতেছে গায়ে হলুদ মেয়ের, আমি হিসাব নিয়ে বসছি এখানে। ফাজিল জানি কথা। এটা একটা কথা বললা? হ্যাঁ, জামাই মানুষ রাগ করছে, তার রাগ ভাঙাইতে হবে না? যাও, তুমি যাও, যা পায়ে ধরো। জামাই বাবু তোমার পায়ে ধরি, আসো ঘরে আসো। সে কেনুলা হাইটা আসতে পারে না? একটা কথা বললে সঙ্গে সঙ্গে উল্টাপাল্টা কথা বলা লাগে। যত সব। এই যে লিলি, আসছিস, ভালো হয়েছে। শোন, তুই না এই মিষ্টিটা নিয়ে যা, নিয়ে গিয়া তোর দুলাভাই যে রাগ করছে না, এই মিষ্টিগুলা খাওয়াইয়া রাগটা ভাঙা। যা। শোনো আমার কথা, শোনো, কি? এই লিস্টটা কমপ্লিট করো, করে আমার দাও, আমি বাজারে যাবো। কি মিষ্টি খাওয়া হচ্ছে নাকি? বিয়ে বাড়ি এত চুপচাপ কেন? নাচগান হবে, হই হুল্লোড় হবে, তাই না? তোমরা আসছো বিয়ে বাড়িতে, হইছে তোমরা করবা, ছোট মানুষ তোমরা। আমাদের কি বয়স আছে হইছে করার? তোমরা সবাই মিলা নাচ গান করো, হই হুল্লা করো। খাও মিষ্টি। কি মনে খুব ফুর্তি লাগতেছে বেআই সাহেব? কি যে বলছেন, আমার একমাত্র বিয়ান সাহেবের বিয়ে বলে কথা, ফুর্তি তো একটু লাগবেই, তাই না? আপনার লজ্জা করে না? আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে নিজের বাড়ির মতো আচরণ করতেছেন। ছি ছি ছি, কি বলছেন এসব? লজ্জা করবে না কেন? অবশ্যই লজ্জা করে, কিন্তু আমার একমাত্র টক ঝাল মিষ্টি বিয়ান সাহেবের বিয়ে বলে কথা, তার বাড়িতে আমি নাচবো, গাইবো, হিউড়ুর করবো, আর অনেক কিছু করবো, তাই না? আপনার যা ইচ্ছা করে আপনি তাই করেন। এই যে বিয়ান সাহেব, একটু দাঁড়ান না। মিষ্টি খেলাম, একটু পানি নিয়ে আসেন না। শরবতের মজাটা কি ভুলে গেছেন? হুম, এত সহজে কি শরবতের সেই টেস্টের কথা ভুলে যাওয়া যায়? আমি জাস্ট দেখতে চাই আমার বিয়ান সাহেবের হাতের পানির টেস্ট কতটা ঝাল হয়। আমি যাকে তাকে পানি খাওয়াই না। আমি আবার কথা পেটে ধরে রাখতে পারি না, সেটা আপনাকে অনেক আগেই বলেছি। যে বলবো ভাবিকে বাঁশবাগানের কথা। কি ভয় দেখান আমাকে? আর ভয় দেখাবো কেন? আমি জাস্ট বাঁশবাগানের কথাটাই বলতে চাইছি। বাঁশবাগানের ভাবি। চুপ। তাহলে যান, একটু পানি নিয়ে আসেন। শেষবারের মতো যাচ্ছি না। বিটের তালে তালে, আরে বিটের তালে তালে, বিটের তালে তালে আজ নাচবো সারা রাত। নো টেনশন, ডু ফুর্তি করবো বাজিমাত। আর রাখেন আপনার বাহাদুরি, সাইডে দেন চাপ, ডান্স ফ্লোরে আইসা গেলে পাইবেন আর মা। আরে যতই করেন তাল বাহানা, আরে যতই করেন তাল বাহানা, নাই তো কোনো না। আরে ভাব 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 দেখায় আমার বেআইনচা, নানান পোজে সেলফি তুইলা ফেসবুকে দেয়া। আরে ভাব 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 দেখায় আমার বেয়াশা, বিউটি কে মে সেলফি তুইলা ইনস্টাতে দেয়া। এই যে মাহিন ভাই, মাহিন ভাই শুনতেছেন? শ্শ্, আরে চল না, আমি নীলি। নীলি নীলি। আরে লিলি, তুমি এত রাতে এখানে কি করতেছো? আপনার সাথে আমার কথা আছে, আমার সাথে আবার কিসের ইম্পর্টেন্ট কথা তোমার? খুব জরুরি কথা। ছি, কি বলছো এসব? আমি ওরকম ছেলে না, যাও। দেখেন, আপনি যেটা মনে করতেছেন তেমন কিছু না। আমার একটা হেল্প লাগবে, আর আপনি ছাড়া হেল্পটা কেউ করতে পারবে না। আরে এত রাতে আবার কিসের? আপনি তো সবই শুনেছেন। আমি এই বিয়েটা করতে পারবো না। ফয়সাল নামের একটা ছেলেকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আপনি প্লিজ এই বিয়েটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করেন, প্লিজ। আচ্ছা, হ্যাঁ? আরে কি বলে মেয়ে, পাগল নাকি তুমি?
বিয়ে ভেঙে দেবো মানে কি? আমি কিভাবে বিয়ে ভাঙবো? আমি এত কিছু বুঝি না, আপনি প্লিজ একটা বুদ্ধি বের করেন প্লিজ। এই একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? ভাবির সাথে আলাপ করি। আরে আপুকে বলে বিষয়টা আরো জটিল হবে, তার চেয়ে বরং আপনি এমন একটা ব্যবস্থা করেন যাতে বিয়েটা অটোমেটিক ভেঙে যায়। তাহলে তুমি যে ছেলেকে ভালোবাসো ওরে ডাকো, ওর সাথে পালা যাও, তাহলে তো বিয়ে ভেঙে যাবে, তাই না? ও যদি সঠিক সময়ে এসে পৌঁছতে না পারে, তাই বিয়েটা যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। তো তোমার বিয়ে হয়ে যাচ্ছে, ওই ছেলে এতদিন জেনেও আসলো না কেন? আরে ওর আম্মু অসুস্থ, তাই ও আসতে পারেনি। তুমি কোনো ভুল করতেছো না তো? ভুল শুধু আমি কিচ্ছু জানি না, আপনি প্লিজ এই উপকারটুকু করেন প্লিজ। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়, কিন্তু আমার মনে হয় তোমার বিষয়টা নিয়ে আরেকবার ভাবা উচিত। আমার এত ভাবার সময় নেই। কিন্তু আমার ভাবতে সময় লাগে। ওর সাথে পরিচয় হয়েছে আমার অনেক লেটে। জি কিছু না, তুমি যাও, সকালে এই বিষয় নিয়ে কথা হবে, যাও। যাও না, মনে থাকবে তো। কেটে টান দিয়ে লাগিয়েছো। এই যে বড় জামাই জামাই করতেছো, বড় জামাই হিসেবে কোনো সম্মান পাইছে বিয়ে বাড়িতে? আসার পর থেকে তুমি যা শুরু করছো তা মাইনছে করে, এই জন্যই তো আব্বা তোমারে থাবড়াইতে চায়। কি কইলা? আমি যে একটা এই বাড়ির বড় জামাই, আমি যে না খেয়ে রয়েছে, যে দুপুর হয়ে গেছে, আজকে বিয়ের দিন, কারো কোনো খোঁজ খবর আছে? খোঁজ দিছে? বরযাত্রী চলে আসছে, তুমি হচ্ছে বড় জামাই, তুমি ছোট জামাইয়ের সাথে বসে খাবা। তুমি যদি অবুজের মতো এরকম করো হবে? অবুজ অবুজ করছো, আমি এসে না খেয়ে বসে রয়েছি, দুপুর হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, একটা লোকজন খোঁজ খবর নিছে? জামাই এখন চিল্লাইতেছো কেন? মনে হচ্ছে ডাকাত পড়ছে। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা কি তোমার? না বা মানে বাড়ির সবাই কাজ করতে হবে, মানে ওই যে বিয়ের অনুষ্ঠান লোকজন চলে আসছে না, সবাইকে নির্দেশনা দিচ্ছিলাম কিভাবে কাজ করতে হবে। এইখানে লাউড স্পিকার হয়ে যাচ্ছিল এই জন্য আর কি। ঘরের থেকে দিবা? বা যাও, বাইরে যা যাও। ঠিক আছে আব্বা। আমি বলি কি, বড় জামাই কিছু খায় নি, তারপর কাজ করুক। সকাল থেকে ছেলেটা কিচ্ছু খায় নাই। আরে একদিন না খেলে মরবে না, এখন কাজটা করে তারপরে খা। যাও যাও, কাজে যাও, কাজে যাও। ঠিক আছে আব্বা, আম্মা যখন বলছে আমি খাইয়া দিয়ে যাচ্ছি, আপনারা যান। খাইয়ে যেতে চাইতেছো? তো তাড়াতাড়ি খায়, তাড়াতাড়ি যাও, কাজে নামো, আর চিল্লা চিল্লি হবে না। হ্যাঁ, জি আব্বা। আসো। এই যে তোমার আব্বা আমার দামটা দিল না, আমার সম্মানটা দিল, আমি তো এইটাই চাই। এখন আমি সমস্ত কাজ করবো, খাওয়া দাওয়া সব ভুলে গেছি। আসো, তোমার যে মতি কিছুই বুঝি না। সবার খাওয়া দাওয়াটা কাছে ঠিক মতো দিও, ঠিক আছে? কোনো তুমি আমার সাথে সাথে থাকবা, ঠিক আছে? এই ভালো আছেন? আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া হয়েছে সবার? তুমি খাওয়া দাওয়া হয়েছে? তার জন্য আমি বড় জামাই, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া হয়ে গেছে না? জামাই এখন তো খাই না, খাইছে? আমি খাইতে চাইছিলাম কিন্তু আব্বা খাইতে দেয়। ওকে নুমান দে। খাইতে চাইছিল, দিলেই পারতেন। কাবিনের পরে খেয়ে কাবিনের পরে না, সেটাই বলো, কাবিনের পরে খাওয়াই বলো, আগে খাওয়া আমার সমস্যা হতে পারে। ঠিক আছে, কথা বলি। আপনি জামাইয়ের বন্ধু। বন্ধু? আমি হচ্ছে এবারই বড় জামাই। আপনার বিয়ে হয়েছে? কি করছে? আমি আপনার হবু ভাইরা হয় না? তাহলে একটা ছবি তো ভাবি, ভাইয়া তোমাকে ডাকছে। আবার কি হলো? কি হয়েছে সেটা আমি কিভাবে বলবো? তুমি যাও না, যে দেখো না। আই তুই ওকে ভালো করে সাজা। আপনি কিছু করতে পারলেন? আর কিছুক্ষণ পর তো বিয়ে। এখন তো আমি কি করব? আপনি প্লিজ কিছু একটা করেন।
সময় হাতে বেশি নেই। আহা, তুমি এত অস্থির হচ্ছ কেন? এত অস্থির হওয়ার তো কোনো দরকার নাই, তাই না? আর তোমার কপাল ভালো যে আমি বিয়ে পর্যন্ত আছি। আমার বিয়ে পর্যন্ত কিন্তু থাকার কথা ছিল না। আমি ভাবিকে বলেছিলাম যে গায়ে হলুদ শেষে আমি চলে যাব। যাই হোক, ওসব কথা বলে আর লাভ নাই। তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। আপনি ওর সামনেই বলতে পারেন, ও সব জানে। আচ্ছা, ওই ছেলেকে আসবে? অবশ্যই আসবে, ওর উপর আমার বিশ্বাস আছে। আচ্ছা, তাহলে শোনো, এখন কিন্তু বিয়েটা ভাঙা যাবে না। আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করব, ঠিক আছে? হ্যাঁ, আপনি সেটাই করেন। আমাকে যে করেই হোক এই ঘর থেকে বের করার ব্যবস্থা করেন। তাহলে শোনো, এই টিন্টুতে দেখে আসা উচিত না মেয়েটা কেমন। আরে পরিলে আর সুন্দর। ভাই, জুতা ঠিক আছে তো? না, বিয়ে বাড়িতে তো জামাইয়ের জুতা ঠিক থাকে না। ও হ্যাঁ, আমিও শুনছি। এই আমার কিন্তু নতুন জুতা, আর গেলে কিন্তু একদম কেন মানে তোর ফাটাই ফেলবো। বিয়ে কি এর আগে করেছেন নাকি এটাই প্রথম? সে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটাই আমার প্রথম। কিরে, এটা আমার বিসমিল্লাহ না? আমি বিশ্বাস করেছি। যেসব জিনিসপত্র নিয়ে বিয়ে করতে আসছেন, বিশ্বাস করারই কথা। তাহলে সব ফালতু জিনিসপত্র নিয়ে কেউ বিয়ে করতে আসে? কি নিয়ে আসছেন এগুলা? এগুলো তো একটা ব্র্যান্ডের কসমেটিক্স না মিয়া, সব ফালতু। ভালো তো, খুব ব্র্যান্ডের মাল, ব্র্যান্ডের মাল। আমার আব্বা আমারও একটা দিয়েছে, এই ভালো, খুব ফাইন সেন্ট। এদিকে আরো আছে। কি আনছেন এগুলা? এসব নিয়ে আজকাল কেউ বিয়ে করতে আসে? সব 2 নম্বর মাল নিয়ে আসছেন মিয়া। ভাই এটা কি বলতেছেন? যত সব ফালতু জিনিসপত্র নিয়ে আসছেন বিয়ে করতে, সব 2 নম্বর মাল। আপনি কিন্তু আমাদেরকে অপমান করতেছেন। আরে কি অপমান করতেছি আপনাদেরকে? আপনাদের মান সম্মান থাকলে তো আপনাদেরকে অপমান করবো, তাই না? না আছে পাঁচশো মেলা। আব্বা আজকাল এসব জিনিস চলে? ঠিকই তো, আমরা আমাদের মেয়েকে এই কসমেটিক্স দিয়ে সাজাবো না। না 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 না, এখন তো গঞ্জ গিয়ে নতুন করে কসমেটিক আনা সম্ভব না। ঠিক আছে, জিনিস কেনার দরকার নেই, আমাদের টাকা দিন, আমরা আমাদের মেয়েকে পার্লার থেকে সাজিয়ে আনি। না 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 না, পার্লারে পাঠানো সম্ভব না। ঠিক আছে, ওনারা যদি ওনার ছেলের বউ সাজিয়ে নিতে না চায়, আমাদের তো আর কোনো আপত্তি নেই। এই না, ধর। সাজাই নিতে চাই তো, আমি সাজাই নিতে চাই। ওই পার্লারে যাক আব্বা, পার্লারে যাক। দেখা লাগে আমি দেবো। কি ব্যাপারে, সমস্যা কি? চিৎকার চেঁচামেচি কেন? না না, ওই আমার আব্বা করছে কি যে পার্লারে মেয়ে নিয়ে যাবে কিনা সাজাইতে, সেটা আমি বলছি পার্লারে নিয়ে যে সাজাইতে খুব সুন্দর লাগবে, তাই না আব্বা? এই, চুপ কর। কথা কই খালি। এই আপনার কি টাকা মনে হয় বেশি হয়ে গেছে না? মানে টাকার গরম দেখেন কেন আপনি? এই যে জনাব, কথা বলেন না কেন? বুঝছি বুঝছি, সমস্যা আছে। এই জামাই যাও, মেয়েটা সাজিয়ে নিয়ে আসো, যাও পার্লার থেকে সাজাও, টাকা দিয়ে দাও, পরে আমি যত টাকা লাগে আমি দিয়ে দেবো, যাও। যাব্বা আমি যাচ্ছি। ছেলে তো বাসলামি করে বেশি। আর আপনি ট্রিটমেন্ট করেন না কেন? আপনি তো কথাই বলতে পারেন না। হ্যাঁ, না আব্বা জন্ম থেকে চলতেছে। আপনি এক কাজ করেন, ডাক্তার আছে, ভালো ডাক্তারের কাছে যাবেন, ওরা সাজেশন দিবে। আবার অনেক সময় আমাদের গ্রামে ছিল মইজুদ্দিন নামে এক লোক, সে জিব্বা নিতে সীসা দিয়ে রাখতো, তারপর আস্তে আস্তে জিব্বা হালকা হয়ে গেছে। আপনার জিব্বা তো ভারী, আধা কেজি হবে ওজন আপনার জিব্বা। আব্বাজান আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে পার্লার নিয়ে সাজানোর জন্য। চলো। হ্যাঁ লিলি, চল পার্লারে যাবি। আমার সাথে তোমরা যাবা? থাক, তোমাদের যাওয়ার দরকার নেই, লিলি তো আছে, ও আমার সাথে যাবে। তোমরা দিকটা সামলাও। কি বলে আমার শালি, বলেটা কি? আব্বাজান আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যদি না যাই আব্বাজান কি বলবে, কি রাগটা করবে আমার প্রতি বলো তো? ভাইয়া, তুমি বাড়ির বড় জামাই না? তোমার তো আরো অনেক কাজ পড়ে আছে। তুমি যাও, সেসব কাজ যে সামলাও, আমি ওকে নিয়ে পার্লারে যাচ্ছি, যাও। তুই নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, না না তারপরও তুই নিয়ে যাস, আব্বাজান কি বলবে, তুই পারবি? পারবো না মানে? আমি তোমার ছোট ভাই না? হ্যাঁ সেটা ঠিক। ঠিক আছে তাহলে তুই তাড়াতাড়ি আসিস। হ্যাঁ তাড়াতাড়ি আসিস। ঠিক আছে ঠিক আছে, চল চল তাড়াতাড়ি আসিস। চল। এই লতা, চল। লতা, তুমি বাড়ি চলে যাও। জি ভাইয়া, ভালো থাকিস রে লিলি। আচ্ছা ভাই, আসি। আমার কাজ তো শেষ, তুমি এবার যাও। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি আমার খুব বড় উপকার করলেন। আমি জানি এর জন্য আপনার উপর দিয়ে অনেক ঝামেলা যাবে। ওসব কথা তো আর এখন বলে কোনো লাভ নেই। বিষয়টা আগে জানালে হয়তো আর কোনো ঝামেলা হতো না। যাই হোক, বাদ দাও ওসব কথা। তোমার বয়ফ্রেন্ড বোধহয় চলে আসছে, তুমি যাও, আমি এখানেই আছি। ভালো থাকবেন। এই রুমাল নামা, ওখানে রুমাল নামা। মুখের রুমাল দিয়ে বয়ে রয়েছে এইখানে, ওদিকটা মাইয়া ভাগছে। না, আব্বা আব্বা আমার এখন কি হবে? আমার তো আর কোনোদিন বিয়ে হবে না, আমি একটু অবিবাহিত থেকে দাও। আব্বা মেয়ে কি করে পালাই গেল আব্বা? আরে সেই কথা শুনে তোর 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 কি লাভ সেইটা আমাকে বল। মান ইজ্জত নিয়ে আর খেলিস না, বাড়ি চল। আচ্ছা আব্বা, ওই পার্লারের টাকাটা কি ফেরত দেবে না? আরে চুপ কর তুই, মান সম্মান বাঁচে না এই পার্লারের টাকা। এই চল, এই ধর ধর আব্বা 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 ঘটনা হচ্ছে কি, এই মেয়ে না আমি না খুব লাইক করে ফেলেছি। আমি ওই মেয়ের ছাড়া কারোর বিয়ে করবো না। আমি বিয়ে ওরে বাপরে, লাইক করলে তো হইব না তো। মাইয়া তো তোরে ডিসলাইক কইরা বাকি গেছে গা। এই লজে চল। ভাইজান, আমি আর কি বলবো, আমি অত্যন্ত লজ্জিত বিষয়টা নিয়ে। রাখেন আপনার লজ্জা। হ্যাঁ, আপনি আমার মান সম্মান নিয়ে টান দিয়েছেন, কতগুলি টাকা আমার গেল। এই তোর খারাপ লজাই। এই যে শোনেন, আমারে সীসা চাবাইতে কইছিলেন না, আপনি এখন বৈশা বৈশা আঙ্গুল চাবান। আব্বা ওই আর কোনো মেয়ে আছে? আর এই ওরে মত না। ফয়সাল, তুমি এত দেরি করতেছো কেন? তুমি তাড়াতাড়ি আসো ফয়সাল। ফয়সাল আর আসবে না। মানে মানে ফয়সাল যদি আসার হতো তাহলে অনেক আগেই চলে আসতো, এত লেট করতো না। তার মানে ও এতদিন আমার সাথে মিথ্যা কথা বলেছে? আর সেটা তুমি বোকার মতো বিশ্বাস করেছো। আচ্ছা, ওর কোনো বিপদ হয়নি তো? কোনো বিপদ হয়নি। তুমি তো আমার ফোন থেকে ওকে কল দিয়েছিলে, তাই না? ও আমার ফোনে একটা ভয়েস টেক্সট পাঠিয়েছে, শোনো। লিলি, আমি আর আসবো না, তুমি বিয়েটা করে ফেলো। বেস্ট অফ লাক। চলো বাড়ি ফিরে চলো। আমার পক্ষে বাড়িতে যাওয়া সম্ভব না। বাবা মা বোনের সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নেই। এ আমি কি করলাম? নিজের হাতে বিয়েটা ভেঙে দিলাম। আমার বাবা এখন সমাজে মুখ দেখাবে কিভাবে? আমি বাড়িতে ফিরে যেতে পারবো না। কিন্তু আমিও যে তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না। চলো বাড়ি চলো। আপনি চলে যান, আমার নামের সঙ্গে নাম জড়িয়ে আপনার কোনো বদনাম হোক সেটা আমি চাই না। হোক, তোমার সাথে আমার নাম জড়িয়ে যদি আমার কোনো বদনাম হয় তাতে আমার কোনো আপত্তি নেই। মানে? মানেটা খুব সহজ। বিয়ে ভেঙে গেছে তো কি হয়েছে, আবার বিয়ে হবে। কি করে? মানে আমার সাথে পালিয়ে যেতে কোনো আপত্তি নেই তো তোমার?
তোমার পালিয়ে যেতে হবে না। আমার বেআইন সাহেবের বিয়ে ধুমধাম করে হবে। চলো তুমি আমার সাথে। চলো। আব্বা খুব মন খারাপ করেন না, দেখে কি করুন যায়। তোরা এই গাদা কোথাকার, তুমি আগে আমার কথাটা একটু শোনো। তুই কোনো কথা বলবি না। তুই আমার ছোট ভাই হয়ে আমার মান সম্মানটা করতে পারলি? আমি এই বাড়ির বড় জামাই, করলিটা কি? হ্যাঁ, এই গাধি কোথাকার, আমি তোর বড় বোন না? আমাকে বললেই তো হইতো। ভাবি, এখন তো বকাঝকা করে কোনো লাভ নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। আর এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কোনো কথা বলবি না তুই। তুই আমার ছোট ভাই হয়ে কাজটা করতে পারলি? আমি এই বাড়ির বড় জামাই, তুই আমার মান সম্মানে আঘাত করলি। ধ্যাৎ, আমার আগে করতে পারতি না? করলি কি তুইটা? আব্বা বলছিলাম কি, ও আমার ছোট ভাই একটা ভুল করে ফেলাইছে, কি করা যাবে এখন? বলছিলাম মানে বিয়ে বাড়ি তো সব আয়োজনই আছে, আমার ছোট ভাই মানুষ হিসাবে কিন্তু অনেক ভালো, ভদ্র ছেলে। কালকে যদি ছোট করে হলেও বিয়ের অনুষ্ঠান করি। এই যে বলো, একদম কথা বলবো না। তোমার কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। ফালতু জানি কথা খায়। ঘাওড়া একটা ফ্যামিলি, এক ঘাওড়ারে আনছি, তারে সামাল দিতে পারতেছি না, আবার আর একটা আমি নেবো না। এটা সব রক্ত না, একই রক্তের। কোনো হবে না, এই বিয়ে হবে না। আমি 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 মেনে নেবো না। এই শোনো না, তুমি রাগ করো না। হ্যাঁ, চুপ করো, কথা বলো না তুমি। শোনো না, ও ও তো আমাদের নিজেদেরই ছেলে। একটা ঘটনা যখন ঘটাই ফেলছে, মাইনা নাও। হ্যাঁ, ও তো ভালোই ছেলে, আমরা তো কতদিন ধরে ওরে চিনি, চিনি না? মাইনা নাও। তুমি দায়িত্ব নেবা। তুমি যদি দায়িত্ব না নাও, আমি 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 এখানে নেই। আব্বা মাইনা নেন, হ্যাঁ আব্বা, মাইনা নাও। আব্বা মাইনা নেন। আব্বা ওঠেন, দোয়া করে দেন, একটু দোয়া করে দেন, দোয়া করে দেন।